তৃতীয় শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা 2026-এর আজকের ভিডিওতে আমরা একটা নামকরা স্কুলের বাংলাদেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নটা হবে তোমাদের 100 মার্কের প্রশ্ন থাকবে এবং এর জন্য তোমরা সময় পাবা 2 ঘন্টা 30 মিনিট। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা কিন্তু এই প্রাথমিক বিজ্ঞান বিষয়ের যে 2026 সালের কী ধরনের প্রশ্ন হবে সেটা সম্পর্কে ধারণা পাবা। এবং এই প্রশ্নটা যদি তুমি শুধুমাত্র এই প্রশ্নটাও সমাধান করো তাহলে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবা। তো 1 নম্বরে আছে কি বহু নির্বাচনীয় প্রশ্নের উত্তর দাও। এগুলো হচ্ছে বহু নির্বাচনীয় প্রশ্ন বা এমসিকিউ বলা হয় এগুলাকে, যেখানে 4টা উত্তর থাকবে, সঠিক উত্তরটা লিখতে হবে। যেমন নিচের কোন উদ্ভিদে ফুল হয় না, এখানে 4টা আছে, 4টা থেকে সঠিক উত্তরটা লিখতে হবে। নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়, 4টা থেকে সঠিক উত্তর লিখতে হবে। সব উদ্ভিদ নিচের কোনটি থাকে না, মানে সব উদ্ভিদ নিচের কোনটি থাকে না, এই মূল, কাণ্ড, পাতা, ফুল, যেটা থাকে না সেটা লিখতে হবে। উদ্ভিদের বাতাসে কি ত্যাগ করে। 5 নম্বর উদ্ভিদ কিসের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হয়। মরিচ গাছ কি জাতীয় উদ্ভিদ। অধিকাংশ অপুষ্পক উদ্ভিদের আবাসস্থল কিরূপ। মশ ঢেঁকি শাক কি জাতীয় উদ্ভিদ। 9 নম্বর পতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে। কোন প্রাণীর দেহে শিরদাঁড়া নেই। তো এগুলা সঠিক উত্তরগুলা লিখতে হবে। তারপরে দেখো 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো 10টা আছে, শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। অধিকাংশ উদ্ভিদের পাতা ড্যাশ ও সবুজ হয়ে থাকে। উদ্ভিদ খাদ্য তৈরির সময় বাতাসে ড্যাশ ছাড়ে। গুল্ম উদ্ভিদের কাণ্ডের গোড়ার কাছ থেকেই ড্যাশ বের হয়। বীজ থেকে ড্যাশ উৎপন্ন হয়। পাতা মূলত একটি বৃন্ত বা বোটা, একটি ড্যাশ এবং শিরা উপশিরা দ্বারা গঠিত। ধান, সরিষা, টমেটো, মরিচ ড্যাশ শ্রেণীর উদ্ভিদ। ড্যাশ তৈরির জন্য উদ্ভিদ ড্যাশ থেকে আলোক শক্তি গ্রহণ করে। তো এই শূন্যস্থানগুলোতে কিন্তু তোমাদের সঠিক শব্দ লিখতে হবে, যেটা তোমরা যারা বই ভালোভাবে পড়ে আসছো তারা কিন্তু এগুলো সবাই পারবা। উদ্ভিদ এক ধরনের ড্যাশ, টিকটিকি, কুমির ড্যাশ প্রাণী, কীটপতঙ্গ ড্যাশ প্রাণী। তো এরপরে দেখো 3 নম্বরে এটা হচ্ছে মিল করা, যে বাম পাশের সাথে ডান পাশে মিল করা। যেমন বিরুৎ শ্রেণীর উদ্ভিদ, এই ডান পাশে কোনটা মিলবে সেটা লিখবা। গুল্ম শ্রেণীর উদ্ভিদ কোনগুলো সেটা মিলাই লিখবা। বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ কোনটা মিলাই লিখবা। তো এখানে দেখো একটা বেশি আছে, তো যেটা মানে যে 5টা মিলবে সেই 5টা লেখার পরেও একটা থেকে যাবে, ওটা অসুবিধা নেই। যে 5টা মিলবে ডান পাশের সাথে সেই 5টা এইগুলো বাম পাশের 5টার সাথে মিলিয়ে লিখবে, বাকিটা এমনি থেকে যাবে। তো এরপরে দেখো 4 নম্বর যে প্রশ্ন, দেখো 4 নম্বর প্রশ্নটা ছিল কি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও যে কোনো 5টি। বর্ণনামূলক বা রচনামূলক প্রশ্ন এগুলি, 5টার জন্য তুমি পাবা হচ্ছে 50 মার্ক। যেমন ক নম্বরে আছে যে উদ্ভিদের 5টি অংশের নাম লিখো, কোন অংশটি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। খ নম্বর আছে বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কী কী, গাছের ফুল ছিঁড়লে কী সমস্যা হবে, তোমার মতামত দাও। গ নম্বর হচ্ছে বিরুৎ কাকে বলে, উদ্ভিদের বিভিন্ন অংশের বিভিন্ন কাজ রয়েছে, যে কোনো 4টি অংশের একটি করে কাজ লিখো। ঘ নম্বরে পাতার কাজ কি কি ব্যাখ্যা করো। অম নম্বর কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়, উদাহরণ দাও। প্রাণী কত প্রকার ও কী কী, উদাহরণ দাও। মেরুদণ্ড ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে 4টি পার্থক্য লিখো। তো এগুলো হচ্ছে রচনামূলক, এখান থেকে তুমি যে কোনো 5টির উত্তর দেবা। তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, এটা হচ্ছে 10টি উত্তর দেবা। এখানে দেখো অনেকগুলো আছে, 12-13টা আছে, তুমি হচ্ছে যে কোনো 10টির উত্তর দেবা। যে উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কী কী, অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মায়, কাণ্ডের ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীগুলো কী কী, গুল্ম কাকে বলে, ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীগুলো কী কী, গোলাপ ও ফান গাছের অংশগুলো কী কী, বিরুৎ কাকে বলে, উদ্ভিদের কোন অংশটি উদ্ভিদকে মাটির সঙ্গে আঁকড়ে ধরে রাখে, উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে, উভচর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য লেখো। মেরুদণ্ডী প্রাণী কাকে বলে, 2টি উদাহরণ দাও। মেরুদণ্ড কিভাবে তৈরি হয়। তো এই ছিল হচ্ছে তোমাদের এই আজকের আলোচনার বিষয় বা এই প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটা প্রশ্ন। তো আশা করি ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তারা এই প্রশ্নের ধরন সম্পর্কে তোমরা একটা ধারণা পেয়েছো এবং এখান থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।